2007 সালের জানুয়ারি মাসে বাংলাদেশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। রাজপথে নেই কোনো মিছিল, নেই কোনো স্লোগান। পুরো দেশ জুড়ে সাধারণ মানুষের মনে সেনাবাহিনীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। গণতন্ত্রের নামে গোটা দেশ স্থবির হয়ে পড়ে। 2006 সালে বিএনপি সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। এছাড়া নির্বাচনী কমিশন ও ভোটার তালিকা নিয়ে শুরু হয় নানা সংঘাত। সারা দেশে সহিংসতা, হরতাল, বোমা ও রাজনৈতিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। 11 জানুয়ারি 2007 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন। সেনাবাহিনীর সমর্থনে দায়িত্ব নেন একজন অরাজনৈতিক অর্থনীতিবিদ ডক্টর ফখরুদ্দিন আহমদ। ক্ষমতা গ্রহণ করার পর পুরো দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়, আর সেই দিন থেকেই বাংলাদেশের গণতন্ত্র স্থবির হয়ে পড়ে। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করার কারণে বন্ধ হয়ে যায় রাজনৈতিক কার্যক্রম। এছাড়া সংবাদ মাধ্যম, সেন্সর, সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। কেউ সরকারের সমালোচনা করতে পারত না। ভিন্নমত প্রকাশ মানেই হয়রানি। সেই সময়কার সাংবাদিকরা বলেন, দেশে শান্তি আছে, কিন্তু মানুষ কথা বলতে ভয় পাচ্ছিল। ফখরুদ্দিন সরকার মূলত চেয়েছিলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে। অতঃপর সেনাবাহিনীর সহায়তায় শুরু হয় এক বিরাট অভিযান। শত শত রাজনৈতিক নেতা, ব্যবসায়ীকে রাতারাতি গ্রেফতার করা হয়। এছাড়া 16 জুলাই 2007 সালে গ্রেফতার করা হয় শেখ হাসিনাকে। 3 সেপ্টেম্বর আটক করা হয় খালেদা জিয়াকে। দেশের 2 সাবেক প্রধানমন্ত্রী তখন একই সময়ে কারাগারে। তাদেরকে গ্রেফতার করার পর দেশের জনগণ বলেছিল, 2 নেত্রীকে রাজনীতি থেকে সরানোর এক বিরাট চক্রান্ত। সরকারের অঘোষিত নিয়ন্ত্রণে ছিল সেনাবাহিনী। প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি রাজনৈতিক ব্যক্তিদের উপর নজর রাখত। সংবাদ মাধ্যমগুলোর উপরও ছিল নানান ধরনের চাপ। কিছু প্রকাশ করার আগে উচ্চ পর্যায় থেকে নিতে হতো অনুমতি। ফখরুদ্দিন সরকার চেষ্টা করেছিল রাজনৈতিক দলগুলোকে সংস্কার করতে। তারা চেয়েছিল আওয়ামী লীগ ও বিএনপিকে এক নতুন নেতৃত্বে আনতে। কিন্তু আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপর নানান চাপ সৃষ্টি করে এবং বলে, রাজনীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়। শেষ পর্যন্ত সরকার নতুন ভোটার তালিকা প্রস্তুত করে এবং 2008 সালের ডিসেম্বর মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 2008 সালের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী হন এবং 2009 সালের জানুয়ারি মাসে তিনি শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। আর শেষ হয় ফখরুদ্দিন সরকারের 2 বছরের দীর্ঘ শাসন।